হ্যালো স্টুডেন্টস, আমার নাম সুরজিৎ। তোমরা দেখছো মাইক্রো ওয়ার্ল্ড। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন ভিডিও অলরেডি আমি বানিয়েছি। তোমরা যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকো, এখনই গিয়ে একবার চেক আউট করে নাও। তো অ্যাডমিশন ব্রোশিওরের সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু তোমাদের প্রপারলি উইথ উইথ ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করেছি। এই ভিডিওতে তোমরা ইনফরমেশন পাবে মাইক্রোবায়োলজি রিলেটেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ফর্ম ফিল আপের কিছু ইনস্ট্রাকশন। ফার্স্টে তোমরা খেয়াল করো, স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু সেন্ট্রালাইজ প্রসেসে হবে না। সেপারেটলি কলেজ কিন্তু তোমাদের প্রোভাইড করবে সমস্ত কিছু নোটিফিকেশন। অ্যান্ড ক্লিয়ারলি মেনশন আছে, দেখো 9/5 থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হচ্ছে। যারা এবছর মাইক্রোবায়োলজি নিয়ে এন্টার করতে চাইছো তারা ক্লিয়ারলি দেখে নাও মাইক্রোবায়োলজির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মাইক্রোবায়োলজির জন্য ক্লিয়ারলি মেনশন হয়েছে 60% তোমাদের এগ্রিগেট পেতে হবে এইচএস এর রেজাল্টে, অ্যান্ড 60% কেমিস্ট্রি অ্যান্ড 60% বায়োলজিতে তোমাদের মার্কস থাকতেই হবে। তার মানে মিনিমাম মার্কস তোমাদের কিন্তু 60% তোমাদের স্কোর করতে হবে। আমি বরাবরই বলে থাকি মাইক্রোবায়োলজিতে এন্টার করতে গেলে বায়োলজি আর কেমিস্ট্রি মার্কস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি দেখো তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে কি বেসিসে ক্যালকুলেশন হবে একবার চেক করে নাও। সেখানে কিন্তু এগ্রিগেট পার্সেন্টেজ, বায়োলজি পার্সেন্টেজ আর কেমিস্ট্রি পার্সেন্টেজের মার্কস কিন্তু তোমাদের দেখা হবে। তার মানে মেরিট লিস্টের নাম কিন্তু তোমাদের এগ্রিগেট পার্সেন্টেজ, বায়োলজি পার্সেন্টেজ আর কেমিস্ট্রি পার্সেন্টেজের ওপর বেস করেই হবে। যদি দুটো ক্যান্ডিডেটের তোমার ইন্ডেক্স স্কোর সেম হয়ে যায়, তো টাই ব্রেকারের জন্য ক্লিয়ারলি মেনশন রয়েছে বায়োলজি পার্সেন্টেজ ফার্স্ট চেক করা হবে, এবং সেখানেও যদি টাই হয় সেখানে কিন্তু কেমিস্ট্রি পার্সেন্টেজ বেস করে তোমাদের নাম্বারিং মেরিট লিস্টে দেওয়া হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে তোমাদের কিন্তু 500 রুপিস পে করতে হবে পার সাবজেক্ট, এবং সেটা কিন্তু তোমাদের নেট ব্যাংকিং বা ইউপিআই থ্রুতেই পে করতে হবে, কোনো অফলাইন মোড নেই। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে একবার চেক করে নাও। তোমাদের মার্কশিট আপলোড করতে হবে, তোমাদের এজ প্রুফ ডকুমেন্ট আপলোড করতে হবে যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, জেনারেল হলে আপলোড করার দরকার নেই, বাট আদার কাস্ট হলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আপলোড করতে হবে। যদি কারোর পিডব্লিউডি সার্টিফিকেট থাকে আপলোড করতে হবে, বিপিএল সার্টিফিকেট থাকলে আপলোড করতে হবে। অ্যান্ড এটাও খেয়াল রাখতে হবে তোমাদের যে সিগনেচার বা ফটোগ্রাফ আপলোড হবে সেটা 50 KB সাইজের হবে, এবং ক্লাস 12-এ যে মার্কশিট এবং ডকুমেন্টগুলো আপলোড করছো সেটা 150 KBর মধ্যে সাইজ হতে হবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, বিফোর ফর্ম ফিল আপ তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো যে সাইজ মেনশন করা রয়েছে সেগুলোকে তোমরা বানিয়ে নাও। কারণ সাইজ যদি তোমার মিসম্যাচ হয় তখন কিন্তু আপলোড করতে প্রবলেম হবে। তো যে সাইজ মেনশন করা রয়েছে ফটোগ্রাফ, সিগনেচার 50 KB এবং যে কোনো ডকুমেন্টের সাইজ 150 KB, এর মধ্যেই রেখে তোমরা কিন্তু সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করতে পারবে। তো বিফোর ফর্ম ফিল আপ এগুলোকে হাতের কাছে রেডি করে নিয়ে তবেই তোমরা সাবমিট করবে। তো তোমরা বেশি দেরি না করে ফর্ম ফিল আপ করে নাও। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।